আগামীকাল একটি বিক্ষোভের ডাক ছিল সকলের সমন্বয়ে, বিএনপি আওয়ামী লীগের সমন্বয়ে। রাতের বেলায় বিক্রি হয়ে গেল। কে বিক্রি হলো? এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বিক্রি হয়ে গেল। তখন কি হয়েছিল? সম্ভবত জামাত বিক্রি হয়ে গেছিল। এই ইতিহাসের আমার কিছুটা কমতি আছে জানা, তাই জোর দিয়ে বলতে পারলাম না। যখন বিক্রি হয়ে গেল রাতের বেলায়, কিন্তু ওই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে বলে না যে কালকের বিক্ষোভ, কালকের সরকার পতন আন্দোলনে কিন্তু আমার কোনো ভূমিকা নাই, না বলে সে রাতে বন্ধ করে, যোগাযোগ বন্ধ করে গায়েব হয়ে যায়। পরের দিন যখন আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দ স্ব স্থানে জমায়েত হয়, তখন আওয়ামী লীগ নেতারা দিশেহারা হয়ে যায়, তার নেত্রীর কোনো যোগাযোগ নাই, খোঁজ নাই। তখন আমাদের এই নেত্রী, এই জাতীয়তাবাদের আদর্শ বিশ্বাসী যারা, এই ছাত্ররা যারা, দেশের ভালো যায় যারা, তারা যে এই যে নেত্রীকে নিয়ে এসেছিলেন, তিনি ছুটতে ছুটতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে গেলেন। হাজারো জনতার সামনে হাজারো আওয়ামী লীগের, সেই সময়কার আওয়ামী লীগ যারা করতেন, তাদেরকে বুঝালেন, তাদেরকে হতাশ হয়ে গেছিলেন, তাদের মনোবল বাড়িয়ে দিলেন, দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে কিন্তু ওই সময় স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছিলেন এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ আপনারা মা বোনেরা যারা আছেন এখানে, নারী অধিকার সবচেয়ে বেশি কে বাস্তবায়ন করেছেন? এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ বাংলার মানুষ কিন্তু এক কথায় মেনে নেয় কাকে? এই বাংলাদেশে যদি একটি মুরব্বী, যদি বাংলাদেশের মুরব্বী হিসাবে মেনে নেয় বাংলার মানুষ, কাকে মানে? বেগম খালেদা জিয়াকে মানে। বাংলাদেশের যদি কোনো ভালো কোনো মুরব্বী হিসাবে ভালো চায়, ভালো পরামর্শ দেয়, কাকে মুরব্বী হিসাবে মানে? এই বেগম খালেদা জিয়াকে। আপনারা তার কয়দিন আগে উদাহরণ দেখলেন, ডক্টর ইউনূস এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মাঝে যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছিল, তার সমাধান কে করেছে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি করেছেন। যখন দুইজনের বসা হলো, বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়ে গেল, সমস্ত কালো জাদু শেষ হয়ে গেল। কিন্তু কি হলো? যখন এক শ্রেণী বুঝলো দেশের তো ঘোলা পানিতে মাছ চাষ করা যাবে না, মাছ ধরা যাবে না, নতুন রাজনীতি। হঠাৎ করে দেখছি আমরা বিএনপি চাঁদাবাজ হয়ে গেছে, হঠাৎ করে দেখছি বিএনপি খুনির রাজনীতি করছে, হঠাৎ করে দেখছি যে বিএনপি শুধুই চাঁদা, শুধুই চাঁদা, শুধুই চাঁদাবাজি করে, সোশ্যাল মিডিয়াতে ভরা। এক দুই দিনের ভিতর ঘটনাগুলো ঘটতে শুরু করে দিল। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি বিদেশ থেকে সেই 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি বলছেন, অন্যায়কারী কখনোই কারোর দলের হতে পারে না, অন্যায়কারী কখনো কারোর হতে পারে না, সে কোনো দলের না, কোনো দেশের না, কোনো পরিবারের না। অন্যায়কারী সবসময় আলাদা একটা বিষয়। এবং সে কি করলেন? আমার ব্যাপারটা আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ যাদের হাত ধরে তাদের পরামর্শ শুনেছি, আমার অনেক সহযোদ্ধা ছোট ভাই বলেছেন আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য। আমি এই কথাটা কেন বলছি? দেখেন, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই জন্য, যখন আমার সাথে অন্যায় হলো, হাইকোর্টে আমার নিয়ে একটা নীল নকশা খেললো, সেই খেলার পরে তিনি কিন্তু আগেই বাক বিচার না করে, বাংলার মানুষ যেন ভুল বুঝাবুঝি না হয়, কারণ ওটা হলো হাইকোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের জায়গা, ওইখানে যে পরিবেশটা তৈরি হয়ে গেছিল, এইটা নিয়ে বাংলাদেশ একটা নতুন রাজনীতি করতে পারতো। আমি মেহেদী না, বিএনপির এক কর্মী খারাপ, এটা উপস্থাপনা করে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন এবং আমাকে বহিষ্কার করলেন। শুধু তাই না, তিনি দেখেন কত বিচক্ষণ নেতা, তিনি আমাকে বহিষ্কার ঠিকই করলেন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, কিন্তু তিনি তদন্ত কমিটি করে তদন্ত করতে দিলেন যে এই ঘটনার আসলে সত্যটা কি। এবং ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে তিনি নিজে বলেছেন যে এটা ছিল একটি ভুল সিদ্ধান্ত, আমার বহিষ্কারটি। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি,
কিন্তু একটা জিনিস বলি আমি, সেটা হলো তিনি কিন্তু অন্যায় দেখলে কখনোই ছাড় দিচ্ছেন না, দিচ্ছেন না, দিচ্ছেন না। বারবার বলছেন যারা অন্যায় করছে আপনারা ধরে প্রশাসনকে দেন। প্রশাসন ভাই আপনারা আমাদের দল বলুক আর যাই বলুক আপনারা পদক্ষেপ নেন, বারবার বলছে। আর কি বলছেন, হঠাৎ করে কিছু লোকজন আমাদের নেতার নামে বাজে স্লোগান দেন। আমাদের নেতা এমনই একজন বিচক্ষণ নেতা হয়ে গিয়েছেন, এই স্বৈরাচার শেখ হাসিনা এই ইন্টারন্যাশনাল রাজনীতিতে বাংলাদেশের উপর যে থাবাগুলো আছে সেই থাবার মোকাবেলা করার জন্য যে বিচক্ষণতা তিনি বারবার দেখাচ্ছেন, এই বিচক্ষণতা দেখানোর জন্য তার যে নম্র ভদ্র ব্যবহারটা এই বাংলাদেশের মানুষের বাঁচানোর জন্য, সেইটাকে আপনারা এইভাবে না ভেবে আপনারা তার নম্র ভদ্রতা দেখে মনে করছেন যে তারা দুর্বল। তাদেরকে বারবার নাচছেন যেন তারা চুলকায় গায়ে ঘা হয়। আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের নেতা আমাদের নেত্রীর নামে যে বাজে কথাটা আপনারা বলছেন, বাজে স্লোগান দিচ্ছেন, আপনারা যারা এই কাজগুলো করছেন একবার ভেবে দেখুন যে পরিবারের ইতিহাসটা 1971 সাল থেকে এখন পর্যন্ত আমি সংক্ষিপ্ত আকারে বললাম, এই ইতিহাসে যে দৃশ্যগুলো আছে, যে প্রেক্ষাপটগুলো আছে, যে জনগণের ভালো মন্দগুলো আছে, সেই পরিবারের সন্তান কখনো টুকাই হতে পারে না। আর এইটা যারা চিনতে পারে না তাদের পরিবারের যে কি সমস্যা আছে তা আমাদের মনে হয় নতুন করে ভাবতে হবে। আমাদের নেতার নামে, জনাব তারেক রহমানের নামে যে বাজে স্লোগান দিচ্ছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রীর নামে যে বাজে কথা বলছেন, আপনারা মনে রাখেন আপনার মায়ের যে অধিকার আদায়ের যে সুবর্ণ সুযোগ বাংলাদেশে তৈরি হয়েছে, এইটা এই ম্যাডাম খালেদা জিয়ার তার বিচক্ষণতা, তার দেওয়া কার্যক্রমেই কিন্তু আপনার মা সে সুবিধা পাচ্ছে। কাজেই অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা শিখুন। আমি অনেক কথা বলতে চাই, বৃষ্টি বাদলের দিন, আজ আর বেশি কিছু বলবো না। আমি যারা প্রোগ্রাম এই প্রতিবাদ সভা করছেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলবো প্রতিবাদ সভা যেন ব্যানারে লেখা থাকে। আমরা কিন্তু প্রতিবাদ সভা করছি শান্ত শিষ্ট ভাবে, রাজনৈতিক ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করছি, প্রতিহিংসা ভাবে না। আমরা অশ্লীল ভাষা ব্যবহার করছি না, আমরা কিন্তু হাতে লাঠি তুলে নিচ্ছি না, আপনাদের মতো শিক্ষিত মূর্খের মতো আচার ব্যবহার করছি না। রাজনৈতিক ভাবেই আমরা মোকাবেলা করব, যেভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান তিলে তিলে তিনি রাজনৈতিক ভাবে বড় বড় শক্তির মোকাবেলা করছেন, ঠিক সেইভাবেই আমরা এইগুলার প্রতিবাদ করে দাঁড়াবো। তা আমি অনেক কথা আরো আছে, আমি বলবো না। আমি পরিশেষে বলবো, আমাদের ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের এবং সকল সাধারণ মানুষ, মা বোনেরা যারা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদের মনের চাওয়া, তাদের প্রাণের চাওয়া, আমাদের এখানে যখন সিরাজুল ইসলাম সত্তার ভাই বিএনপির পাবনার সাবেক আহ্বায়ক ছিলেন, তিনি যখন এই বিএনপির হাল ধরেছিলেন, তিনি এমপি ছিলেন এই পাবনা 4 আসনের। যখনই এখানে একটি বিভ্রান্তি পরিবেশ তৈরি হয়ে গেল, হঠাৎ করে একটি পরিবেশ তৈরি হয়ে গেল, তারপর থেকে কিন্তু আমরা দীর্ঘ 25-30 বছরের বেশি আমাদের এই আসন আর বিএনপি পাই না। আমরা পথে পথে ঘুরছি, দেখছি, আন্দোলন করেছি, এখনো কাজ করছি, দেখছি বাংলা এই ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ একজনকেই চাচ্ছে, জনাব জাকারিয়া পিন্টু ভাই। জনাব জাকারিয়া পিন্টু ভাই যদি ধানের শীষের নমিনেশন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান দেন, আমরা বিশ্বাস করি, আমরা অন্তরে মানি যে তিনি অবশ্যই এই পাবনা 4 আসন ঈশ্বরদী আটঘরিয়া আসনটি তিনি বিপুল ভোটে জয় করে এই আসনটি দীর্ঘ 25-30 বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দেব না।
আমি আমি আমাদের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ভাই বললেন, তিনি বলতে ভুলে গিয়েছিলেন, আমাদের গতকালকের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের একটি মিটিং হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জাকারিয়া পিন্টু ভাই, তিনি এই বিএনপিকে কুটুক্ত করা মেনে নিতে পারছে না। তিনি তাই কালকে বিক্ষোভের ডাক দিয়েছেন। আমরা যারা আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা বিএনপির অবদান সম্বন্ধে জানি, দেশকে ভালো রাখতে কে পারবে জানি, এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আছেন, তারা কালকে মাঠে আসবেন। কালকে আমরা ঈশ্বরদীতে ব্যাপক বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দেব, এই বাংলাদেশ থেকে বিএনপিকে কখনোই হটানো যাবে না, কখনোই হটানো যাবে না। আমাদের কালকে বিকেল 4